বন্ধুর ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি, S-400 ও রুশ হেলিকপ্টারের প্রযুক্তি চুরির চেষ্টা, পুতিনের শহরে পাক এজেন্ট পাকড়াও, আতঙ্ক নয়াদিল্লির। রাশিয়ার মাটিতে পাকিস্তানের নতুন কাণ্ড, মস্কোর সামরিক গোপন প্রযুক্তি চুরি করতে গিয়ে ধরা পড়ল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর এক এজেন্ট। ঘটনাস্থলও কম তাৎপর্যপূর্ণ নয়, সেন্ট পিটার্সবার্গ অর্থাৎ ভ্লাদিমির পুতিনের নিজের শহর। এই ঘটনার পর থেকে রাশিয়া, ভারত ও পাকিস্তান তিন দেশের সম্পর্ক নতুন উত্তেজনার মুখে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই চেষ্টার মূল লক্ষ্য ছিল রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্পস এবং Mi-8 সামরিক হেলিকপ্টারের প্রযুক্তি। এই দুই প্রযুক্তি বর্তমানে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি। ফলে ঘটনাটি প্রকাশ্যে আসতেই নয়াদিল্লির নিরাপত্তা মহলে শুরু হয়েছে তীব্র উদ্বেগ। পশ্চিমী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মস্কোর নিরাপত্তা বাহিনী সেন্ট পিটার্সবার্গ থেকে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গিয়েছে তিনি আসলে পাকিস্তানের ISI এর হয়ে কাজ করছিলেন এবং তার মাধ্যমে রাশিয়ার গোপন প্রতিরক্ষা তথ্য ইসলামাবাদে পাচার হচ্ছিল। তদন্তকারীরা তার কাছ থেকে হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত এক গুচ্ছ নথি উদ্ধার করেছেন। জেরায় ওই ব্যক্তি স্বীকার করেছেন রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এই তথ্য পাঠানোর পরিকল্পনা ছিল। ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে গুপ্তচর বৃত্তির এই পুরো পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল, কিন্তু শেষ মুহূর্তে রুশ গোয়েন্দারা তা নস্যাৎ করে দিতে সক্ষম হন। এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন নভেম্বরের শেষের দিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাশিয়া সফরে যাওয়ার কথা। তার আগে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় ইসলামাবাদের কূটনৈতিক মহলে চরম অস্বস্তি। বিশ্লেষকদের মতে পুতিনের শহরে এই গ্রেপ্তারি রুশ পাক সম্পর্কের ওপর ছায়া ফেলতে পারে, এমনকি শাহবাজের সফরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এখানে ভারতের উদ্বেগের কারণ কি? ভারতের প্রতিরক্ষা মহলের মতে পাকিস্তানের এই চেষ্টার পেছনে স্পষ্ট একটি উদ্দেশ্য আছে। মে মাসে ভারত পাক সংঘর্ষ চলাকালীন অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানে পাকিস্তানের বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে ভারতের S-400 ট্রায়াম্প সিস্টেমের আঘাতে। ভারতীয় বায়ুসেনা তখন প্রায় সম্পূর্ণরূপে আকাশ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। এরপর থেকেই ISI মরিয়া হয়ে ওঠে এই প্রযুক্তির বিস্তারিত তথ্য জানার জন্য। তাই রুশ সূত্র থেকেই সেই গোপন তথ্য চুরি করার চেষ্টায় নামে পাকিস্তান। রুশ গোয়েন্দাদের হাতে সেই পরিকল্পনা ফাঁস হওয়ায় আপাতত বিপদ কেটেছে, কিন্তু নয়াদিল্লির আশঙ্কা এখানেই। যদি রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়, ভবিষ্যতে আরো বড় ধরনের তথ্য ফাঁস ঘটতে পারে। যদি এই প্রযুক্তি চুরি সফল হতো তাহলে কি হতো? বিশ্লেষকদের মতে S-400 সিস্টেমের গোপন তথ্য যদি পাকিস্তানের হাতে পৌঁছে যেত, তাহলে তারা এই অস্ত্রের বিরুদ্ধে পাল্টা প্রতিরক্ষা কৌশল তৈরি করতে পারত। ফলে ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অদৃশ্য ঢাল S-400 এর কার্যকারিতা হুমকির মুখে পড়ত। এমনকি পাকিস্তান বা চীন একযোগে প্রযুক্তি বিশ্লেষণ করে S-400 এর পাল্টা অস্ত্র বানানোর দিকেও যেতে পারত। ঘটনার পরেও রাশিয়া এখনো পর্যন্ত কোনো কঠোর বিবৃতি দেয়নি। ক্রেমলিন শুধু বলেন তদন্ত চলছে। এই নীরবতা নিয়েই নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। ভারত এত বছর ধরে রাশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার, কিন্তু এখন রাশিয়া পাকিস্তানকেও গুরুত্ব দিতে শুরু করেছে। এটাই ভারতের কাছে বড় চিন্তার কারণ। গত সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকে শাহবাজ শরীফ ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই পুতিন বলেছিলেন পাকিস্তান এশিয়ায় রাশিয়ার ঐতিহ্যবাহী অংশীদার। তারপর থেকেই দুই দেশের মধ্যে একাধিক উচ্চ স্তরের কূটনৈতিক আলোচনা হয়েছে। এমনকি রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক ও গত জুলাইয়ে ইসলামাবাদ সফর করেন এবং পাকিস্তানকে রাশিয়ার স্বাভাবিক বন্ধু বলে উল্লেখ করেন। এর মধ্যেই আরেক বিতর্ক, পাকিস্তান নাকি রাশিয়া থেকে
RD-93MA জেট ইঞ্জিন কিনছে, যা তাদের ও চীনের যৌথভাবে তৈরি যুদ্ধবিমান JF-17 থান্ডারডগ 3 ব্যবহার হবে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় প্রতিরক্ষা মহলে শুরু হয় উত্তেজনা। যদিও মস্কো পরে এই দাবি অস্বীকার করে জানায় এটি সম্পূর্ণ গুজব। তবে রুশ বিশেষজ্ঞ পিয়েত্রো টপিচকানা বলেন, এমন হলেও ভারতের ক্ষতি নেই, বরং লাভই হবে, কারণ এতে প্রমাণ হবে পাকিস্তান ও চীন এখনো রাশিয়ার প্রযুক্তির ওপর নির্ভরশীল। কি এই RD-93MA ইঞ্জিন? রুশ সংস্থা ক্লিম্ব তৈরি করেছিল এই উন্নত টার্বোফ্যান ইঞ্জিন। এটি আগের RD-33 ইঞ্জিনের উন্নত সংস্করণ, যা MiG-29 ও MiG-35 যুদ্ধবিমানে ব্যবহৃত হয়। এই ইঞ্জিন প্রায় 91.2 কিলো ইউনিট থ্রাস্ট দিতে সক্ষম এবং রুশ ড্রোনেরও ব্যবহার করা যায়। অনেকটি শক্তিশালী প্রযুক্তি হাতে পেলে পাকিস্তানের সামরিক শক্তি বহু গুণ বাড়ত, এতে সন্দেহ নেই। একসময় রাশিয়া ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক অংশীদার ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন ভারত ও পাকিস্তান দুই দেশকেই কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে। ভারত যেমন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও মস্কোর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে, তেমনি পুতিনও এখন ইসলামাবাদের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে প্রতিরক্ষা প্রযুক্তি চুরির এই ঘটনার পর পুতিনের সামনে বড় প্রশ্ন, তিনি কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নেবেন, নাকি ভারতের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়াবেন? সবশেষে ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকে বেশ কয়েকটি প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সফরেই ঠিক হবে রাশিয়া ভবিষ্যতে কাকে বেশি গুরুত্ব দেবে, ভারতকে না পাকিস্তানকে। সংক্ষেপে বলতে গেলে পুতিনের শহরে রুশ নাগরিক গ্রেপ্তার, অভিযোগ পাকিস্তানের ISI এর হয়ে গুপ্তচর বৃত্তি। লক্ষ্য ছিল S-400 ও Mi-8 হেলিকপ্টারের প্রযুক্তি। শাহবাজ শরীফের রুশ সফরের আগে বিপাকে ইসলামাবাদ। নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে রাশিয়ার নিরাপত্তায়। অপারেশন সিঁদুরের পর থেকেই S-400 নিয়ে পাক আগ্রহ তুঙ্গে। রুশ যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়েও নতুন বিতর্ক। ডিসেম্বরে ভারত সফরেই হয়তো পুতিন নির্ধারিত করবেন ভবিষ্যতের বন্ধুত্বের দিক। দেখছিলেন HBI নিউজ। নমস্কার।